প্রিয় ছাত্রছাত্রীরা, এটা আমাদের অঙ্কিত বর্তনী বা ডিজিটাল সার্কিটের চতুর্থ ক্লাস বা ফোর্থ ক্লাস। এবং এই ফোর্থ ক্লাসটিতে বা চতুর্থ ক্লাসটিতে আমরা যে টপিকগুলো বা যে বিষয়গুলো পড়বো সেগুলো হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ ইম্পর্টেন্ট রিলেশন অন বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা বা বুলীয় বীজগণিতে কিছু গুরুত্বপূর্ণ রিলেশন বা সম্পর্ক আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড কিছু প্রবলেম আমরা কিছু সলভ করব। তারপরে আমরা কি করব, লজিক গেট ইমপ্লিমেন্টেশন ফ্রম বুলিয়ান এক্সপ্রেশন, অর্থাৎ বুলীয় সমীকরণ দেওয়া থাকবে, সেই বুলীয় সমীকরণ থেকে তোমাকে লজিক গেট যে সার্কিট বর্তনীটা সেই বর্তনীটা তোমাকে তৈরি করতে হবে। আর তৃতীয়টা লাস্ট যেটা করবো সেটা হচ্ছে তোমাকে বুলিয়ান এক্সপ্রেশনটা দেওয়া রইলো, সেই বুলিয়ান এক্সপ্রেশন ফ্রম লজিক গেট। ঠিক আছে, উল্টোটা, অর্থাৎ আমরা লজিক গেট দেওয়া থাকছে, লজিক গেটের চিত্র দেওয়া আছে, বর্তনীর সিম্বলটা দেওয়া আছে, বর্তনীটা দেওয়া আছে, সেই বর্তনীটা থেকে আমাদের বুলীয় সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে কি বিষয়গুলো হলো, প্রথম যে বুলীয় সমীকরণ বীজগণিত সম্পর্কিত কিছু আমরা নিয়মাবলী পড়বো, তারপরে সমস্যার প্রবলেমগুলো পড়বো, কিছু কিছু প্রবলেম আছে সেটা পড়বো, সমস্যা গাণিতিক কিছু এক্সাম্পল দেখবো। তারপরে আমরা বুলীয় সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে লজিক গেট আমরা তৈরি করব। আবার কিছু লজিক গেটের চিত্র দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বুলীয় সমীকরণটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করি যে বুলীয় বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী। সেই নিয়মাবলীগুলো কি কি আছে, যে বুলীয় বীজগণিতে কিছু নিয়মাবলী অনুসরণ করা হয়, কিছু নিয়মাবলী মেনে চলা হয়, যেগুলোর সাহায্যে বুলীয় বীজগণিতের বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সেগুলো কি কি আছে, প্রথম যে কমিউটেটিভ ল আছে, সেটা কি না, a প্লাস বি যদি করো সেটাকে তুমি b প্লাস a হিসেবে লিখতে পারো, এটা অর তুমি বুঝতেই পারছো। আবার a ডট b ইজ ইকুয়াল টু b ডট a এভাবে তুমি লিখতে পারো, নো প্রবলেম সেক্ষেত্রে। আর অ্যাসোসিয়েটিভ লজ গুলো কি না, a প্লাস বি প্লাস সি, সেটাকে তুমি a প্লাস বি দেন প্লাস সি করতে পারো। আবার a ডট বি প্লাস বি ডট সিটাকে তুমি a ডট বি দেন ডট সি এটাও করতে পারো। আর ডিস্ট্রিবিউটিভ ল, a ডট বি প্লাস সি কে তুমি a ডট বি প্লাস a ডট সি এভাবে লিখতে পারো। আর বেসিক কিছু ওয়ার্ড এবং অ্যান্ড রিলেশনস যেগুলো আমরা একটুখানি মনে করব, সেগুলো হচ্ছে a প্লাস 0 ইজ ইকুয়াল টু a হয়, a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হয়, a প্লাস a ইজ ইকুয়াল টু a হয়, a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1 হয়। আবার a ডট 0 ইজ ইকুয়াল টু 0 হবে, এটা অ্যান্ডের ক্ষেত্রে, a ডট 1 ইজ ইকুয়াল টু 1 a হবে, আর a ডট a ইজ ইকুয়াল টু a হলো, আর a ডট a বার ইজ ইকুয়াল টু 0। এইগুলো বেসিক কিছু আওয়ার এবং অ্যান্ড অপারেশনের কিছু নিয়মাবলী। আর ডবল কমপ্লিমেন্ট, এটা যদি a এর উপরে একটা ভেরিয়েবলের উপর ডবল কমপ্লিমেন্ট করো, তাহলে সেই a ভেরিয়েবলটাই ফিরে পাবে। নেক্সট হচ্ছে অ্যাবজর্পশন লস, সেটা কি, a প্লাস a বার a প্লাস a b দ্যাট ইজ ইকুয়াল টু a, তাহলে এক্ষেত্রে বিটা পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা অ্যাবজর্ব করা হয়ে গেল, অ্যাবজর্পশন ল বলা হয়। সেটা দেখা যাক প্রমাণ করে, একটুখানি দেখেই নিচ্ছি এটা প্রমাণটা। তো এখানে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে a প্লাস a b, এখান থেকে a কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস b হলো। দেখো 1 প্লাস a এখান থেকে পেয়ে গেছে, দ্যাট ইজ ইকুয়াল টু 1, 1 plus a is equal to 1, so this 1 plus b should be 1, so that is equal to a. So তার মানে এই ক্ষেত্রে তোমার কিন্তু এই বিটা অ্যাবলিশ হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে, অ্যাবজর্পশন ল। সিমিলার ওয়েতে a ডট a প্লাস বি এটাও a হয়, সেটা আমরা একটুখানি দেখি। সেটা a ডট a প্লাস বি, সেটা আমরা বললাম a ডট a প্লাস a ডট বি। তো এখান থেকে তুমি কি করছো না, a ডট a তুমি আবার যেন a হয়, দেখো এখানে a ডট a ইজ ইকুয়াল টু, এই রিলেশনটা দেখো, a ডট a ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে a। সো ফ্রম হিয়ার তুমি এইটা থেকে a পেলে, প্লাস হচ্ছে এখান থেকে a ডট b পেলে। এবার a কমন নাও, তাহলে এখান থেকে 1 থাকলো প্লাস b থাকলো। এবার 1 প্লাস বি এই রিলেশনটা থেকে পাচ্ছ 1 প্লাস বি ইজ ইকুয়াল টু 1, সো দিস ইজ ইকুয়াল টু 1, সো দিস ইজ ইকুয়াল টু এ। তো এটাও একটা অ্যাবজর্পশন ল এর উদাহরণ হলো। এবার কিছু আমাদের প্রমাণ করতে হবে, কিছু প্রবলেম আমাদের সলভ করতে হবে। সেই সলভগুলো কি কি না, প্রথমটা হচ্ছে এখানে কতগুলো প্রবলেম দেওয়া আছে, a প্লাস a বার b ইজ ইকুয়াল টু a প্লাস b, তারপরে a প্লাস a b ইজ ইকুয়াল টু a, a প্লাস a বার প্লাস a b দ্যাট ইজ ইকুয়াল টু a বার প্লাস b, দেন এই প্রবলেমগুলো দেওয়া আছে, এগুলো আমরা ফার্স্ট করি। ফার্স্ট ওয়ানটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি এইটা a প্লাস a বার b, তাহলে এখান থেকে a আমরা যদি কমন নিই, তাহলে আমরা লিখতে পারি কি না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে a ইন্টু 1 প্লাস b হলো, আর তোমার এখান থেকে হচ্ছে a বার b, দিস a বার b। কারণ আমরা একটা জিনিস তুমি জানো যে এর সঙ্গে মনে করো 1 ইন্টু আছে, এবার তুমি জানো 1 প্লাস বিটা তুমি 1ই হয়, এটা আমরা আগে দেখেছি। তাহলে এই এটাকে আমরা লিখতে পারি a ইন্টু 1 প্লাস b লিখতে পারি।
আর এই রাশিটা এখানে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি, কারণ এ প্লাস বি ও ওয়ান প্লাস বিটা হচ্ছে ওয়ান, সেই জন্য আমি এর গুণ লিখতে পারি আমাদের সুবিধা মতো। তাহলে এটাকে গুণ করে দাও, এ দেন এ প্লাস এ ইন্টু বি দেন এ বার বি। তো এখান থেকে এ, এখান থেকে তুমি বি কমন নাও, এ প্লাস এ বার, এবার এ প্লাস এ বার ইজ টু ওয়ান। সো এখান থেকে বি ইন্টু ওয়ান বি হলো, এটা এ হলো। তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে হতো। 2 নম্বরটা দেখা যাক। 2 নম্বরটা হচ্ছে এ প্লাস এ বি ইজ টু এ। এটা কিন্তু আমরা এই অ্যাবজর্পশন লজের ক্ষেত্রে প্রমাণ করেছি, সুতরাং এখানে আর দ্বিতীয়বার আর আলোচনা করলাম না। 3 নম্বরটা হচ্ছে এইখানে দেওয়া আছে এ প্লাস এ বার প্লাস এ বি, এইটা হচ্ছে এ বার প্লাস এ বি ইজ টু এ বার বি। সেটা আমাদের দেখা যাক। সেটা করতে গেলে তোমার এখানে এ বারের সঙ্গে মনে করো 1 ইন্টু আছে, সেই 1টাকে তুমি 1 প্লাস বি হিসেবে লিখতে পারো, দেন এ বি। ওকে, কারণ এখানে 1 প্লাস বি ইজ টু 1, আর এ বার প্লাস এ বার বি ইজ প্লাস এ বি, এটা হলো দেন এ বার প্লাস বি ইন্টু, এখানে বি কমন নাও, এ বার প্লাস বি। সো এ বার বি হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। এরকম ভাবে তুমি স্টাডি মেটেরিয়ালগুলোতে দেখবে, বা এখানেও তুমি এটা দেখতে পারো যে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ প্রত্যেকটাই প্রমাণ করা আছে। সেক্ষেত্রে কোনো চিন্তার কারণে জাস্ট একটু দেখে যাবে, আশা করি সব বুঝতে পারবে। শুধুমাত্র যেটা বলার আছে সেটা হচ্ছে যে এই প্রবলেমটার ক্ষেত্রে এটা লেফট হ্যান্ড সাইড ছিল এ প্লাস বি ইন্টু এ বার প্লাস সি, আর রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে এসি প্লাস হচ্ছে রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে এসি প্লাস এ বার বি। ঠিক আছে, এই যদি হয় তাহলে আমরা যেটা করেছি যে এটাকে জাস্ট গুণ, এটাকে জাস্ট গুণ করে দিচ্ছ, গুণ করে এ এবার হলো, এসি হলো, এ হলো। আর যেটা করা হয়েছে যে এখান থেকে এইটা হলো, আর 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 এই রাশিটা যা ছিল ঠিকই আছে। নেক্সট পরের ইয়েতে দেখো এ এবার মিলে হচ্ছে 0 হয়ে যায়, সেই জন্য বাকি থাকলো এসি এ বার বি দেন বিসি। আমি এখানে এ বিটাকে এখানে যোগ করেছি এক্সট্রা টার্ম, সেই এ বি বারটাকে এইখানে দেখো যে রাইট হ্যান্ড সাইডে এই দুটো টার্ম ছিল তার সঙ্গে এ বি যোগ করেছি, অর্থাৎ এ বিটা আমি এখানেও যোগ করেছি এখানেও যোগ করেছি, তো দুই পক্ষকে এ বি যোগ করে পাই। তার বাকিটা সিম্পলিফিকেশন, বাকি সব শর্ত কেন এরকম করা হলো সব প্রত্যেকটাই দেওয়া আছে সিমিলার ওয়েতে সবগুলোতেই তাই। এইটা ক্ষেত্রেও তাই, এখানে বি, এটা ক্ষেত্রে দেখো এই বিসিটা এক্সট্রা এখানে লেফট হ্যান্ড সাইডে যোগ করা যায়, রাইট হ্যান্ড সাইডেও বিসি যোগ করেছি, অর্থাৎ দুই পক্ষকে বিসি যোগ করে পাই। বাকি ক্যালকুলেশনগুলো পরিষ্কার বুঝতে পারবে। এটার ক্ষেত্রেও তাই, দেখো এক্ষেত্রে যা ছিল 1 2 3টে রাশি, তার সঙ্গে এবিসি যোগ করেছি, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু এবিসি আমি যোগ করেছি। ঠিক আছে, এইভাবেই কিন্তু ক্যালকুলেশনগুলো করা হয়েছে, দেখে যাও বুঝতে পারবে, নিজে হাতে ক্যালকুলেশনগুলো করবে। এটা ক্ষেত্রে জাস্ট আসি, সেটা হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে এ প্লাস বি ডট এ প্লাস সি ডট বি প্লাস সি। এটা রাইট হ্যান্ড সাইড আমাদের এ বি প্লাস এসি প্লাস বিসি এটা প্রমাণ করতে হবে। তো জাস্ট আমি গুণ করে দিলাম, এ প্রথমে এটা এই দুটোর সঙ্গে গুণ প্রক্রিয়া সম্পূর্ণ, এ দেন এ প্লাস সি দেন এ প্লাস বি দেন বিসি, আর এটা বি প্লাস সি রইল। এতে এ হয়, আমরা জানি এ ইন্টু এতে এ হয়, দেন এসি দেন প্লাস এ বি প্লাস বিসি দেন বি প্লাস সি, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে আবার গুণন প্রক্রিয়া, এর সঙ্গে এটা গুণন প্রক্রিয়া করলে এ বি হবে বাস, তারপরে এ বি সি, তারপরে হচ্ছে এ বি বি, তারপরে হচ্ছে বি বি সি, এ সি, এ সি সি, এ বি সি, বি সি সি, এইগুলো সব পেয়ে গেলাম। এবার তুমি দেখবে এটা প্রথমটা এটা এ বি হলো, এটা এ বি সি এলো, আর বি ইন্টু বি ইকুয়াল টু বি হয়, তার জন্য এ ইন্টু বি হলো, তারপরে বি ইন্টু বিতে বি হলো ইন্টু সি হলো, দেন এসি হলো, এ সি ইন্টু সিতে সি হয়, তার জন্য এটা এসি হলো, এটা এ বি সি হলো, আর এটা বি ইন্টু সি ইন্টু সি, সি ইন্টু সিতে 1 হয়, সেটা এখানে বলা আছে এ ইন্টু এ ইজ টু 1, যেহেতু সেই জন্য এটা বিসি হলো। এবার দেখো এই ক্ষেত্রে এ বি এখানে একবার যোগ করা আছে, আবার এখানে একটা এ বি আছে, তাহলে এ বি প্লাস এ বি, তুমি এবার জন্য এ প্লাস এ ইজ টু এ হয়, তাহলে এ বি প্লাস এ বি ইজ টু এ বি হবে। এইভাবে দেখো দুটো এ বিসি আছে, দুটো বিসি আছে, দুটো এসি আছে, সেই জন্য তাদের যোগফলগুলো এরকম হলো। এবার এখান থেকে এ বি হলো, পরে এই এসিটাকে আমি এখানে নিয়ে এসেছি, আর এই এবিসি এর বিসি থেকে বিসি কমন নিলাম, এখানে থাকলো, এটা থেকে থাকলো 1, এখান থেকে থাকলো এ, 1 প্লাস এ তুমি এবার কি জানো 1 জানো, তাহলে এটা থাকলো এ বি, এখান থেকে এসি, এটা বিসি, রাইট হ্যান্ড সাইড ইজ এটা, তাহলে দুটো প্রমাণিত হয়ে গেল। তোমাকে একটা কথাই বলি যে এই যে বাকি যে তোমার বলি অভেদগুলো যে মানে যেগুলো প্রমাণ করার আছে সেগুলো তোমার দেখবে, কোনো প্রবলেম হবে না, প্রত্যেকটা স্টেপই ওখানে বলা আছে। এরপর আমরা আসি বুলীয় সমীকরণ হতে লজিক বর্তনী নির্ণয়, এটা আমরা করব। তো আমরা কি করতে পারি, এটা যদি তোমাকে বুলীয় সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণটা থেকে তুমি কিন্তু লজিক গেট প্রস্তুত করতে পারবে, এবং সেক্ষেত্রে তোমার অর গেট
কে তুমি কি হিসেবে ব্যবহার করবে? যদি প্লাস সাইন থাকে, যোগ চিহ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে অর গেটকে ব্যবহার করবে। যদি তোমার গুণন প্রক্রিয়া সেখানে দেওয়া থাকে তাহলে অ্যান্ড গেটকে ব্যবহার করবে। আর যদি কমপ্লিমেন্ট বা বার দেওয়া থাকে তাহলে তোমাকে কিন্তু নট গেট ব্যবহার করতে হবে। এবং এইগুলো ব্যবহার করলে তুমি কিন্তু অর্থাৎ এই ৩ টি অর, অ্যান্ড এবং নট, এই ৩ টি গেটের সমন্বয়ে তুমি কিন্তু একটা বুলীয় সমীকরণ থেকে তুমি তার লজিক বর্তনী প্রস্তুত করতে পারো। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে বুলীয় সমীকরণটা একটু লেংদি যদি হয়ে থাকে, সেটাকে তুমি কিন্তু সরলীকরণ করে সিম্পলিফিকেশন করেও তুমি কিন্তু লজিক বর্তনীটা প্রস্তুত করতে পারো। তো আমরা একটা প্রথম উদাহরণটাই দেখি, যে প্রথম উদাহরণটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y is equal to a plus b bar into c, এই সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা থেকে আমরা কিন্তু লজিক বর্তনীটা প্রস্তুত করতে চাই। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এটা অর অপারেশন আছে, তাহলে একটা অর গেট লাগছে, যোগফল আছে, একটা অর গেট লাগছে। এবার যেহেতু এই দুটোর সঙ্গে এবার এই সিটা গুণন আছে, তাহলে একটা অ্যান্ড গেটও লাগছে, আর এটা যেহেতু কমপ্লিমেন্ট আছে তাহলে একটা নট গেট লাগছে। তাহলে আমরা তিনটে ইনপুট এরকম নিয়ে নেবো, এ বি সি তিনটে নিয়ে নিলাম। তাহলে প্রথম কি কাজ আছে, এই কাজটা দেখো, এই কাজটা হচ্ছে এ প্লাস বি বার। তাহলে এটা অর প্রক্রিয়া হচ্ছে, তাহলে অর গেট একটা নিয়ে নিলাম এখানে। সেই অর গেটের মধ্যে আমি এই এটাকে প্রয়োগ করলাম, আর বি বার আছে, তাহলে এটা বি আমাদের ইনপুট, সেই বি ইনপুটকে একটা নট গেটে প্রয়োগ করলাম, প্রয়োগ করে আমরা বি বার পেলাম। সেই বি বারটাকে এই অর গেটের মধ্যে প্রয়োগ করে দিলাম। তাহলে অর গেটের আউটপুটটা কি হবে, এই এ প্লাস বি তার বার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এই নট গেটটা এবং এইখান থেকে এটা ব্যবহার করি, এ প্লাস বি বার হয়ে গেল। ওকে, আর আর একটা সি ইনপুট এখানে রয়ে গেল, এই সিটা। এবার কি বলা হয়েছে, এই এ প্লাস বি বার, তার মানে এইটাকে এবং এই সিটকে একটা অ্যান্ড গেটে প্রয়োগ করতে হবে, যেহেতু এটা গুণ প্রক্রিয়া আছে সেটাকে, সেই জন্য আমি এই আউটপুটটাকে একটা অ্যান্ড গেটে প্রয়োগ করলাম, আর এই সিটাকে একটা অ্যান্ড গেটে প্রয়োগ করলাম। তাহলে এখানে ইনপুট হিসেবে আসছে কি কি, এই ইনপুটটা হচ্ছে এ প্লাস বি বার, আর এই ইনপুটটা হচ্ছে সি। তাহলে এইখানে আউটপুট যেটা পাবো, y is equal to a plus b bar into c। এইভাবে কিন্তু আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা থেকে, বুলীয় সমীকরণটা থেকে কিন্তু লজিক বর্তনী প্রস্তুত করতে পারলাম। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে তুমি যেটা কথাটা শুরুতেই বলেছিলাম, এই টপিকটা, যে তোমাকে যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ অনুযায়ী তুমি কিন্তু যদি লজিক বর্তনী তৈরি করো, সেক্ষেত্রে দেখা গেলো সমীকরণটা যদি লেংদি হয়, অনেক দীর্ঘ হয়, তাহলে কিন্তু তোমার বর্তনীটা প্রস্তুত করতে প্রচুর সংখ্যক, অনেক সংখ্যক অ্যান্ড অর বা নট গেট প্রয়োজন হবে, এবং সেটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। সেক্ষেত্রে খরচটাও অনেক বেশি হবে, এবং আকারটাও অনেক বড় হবে তোমার। সেই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটাকে কিন্তু আমরা সরলীকরণ বা সিম্পলিফিকেশন করে নিতে পারি, এবং সেটা নিয়ে করলে আমাদের যে লজিক বর্তনীটা প্রস্তুত করব, সেটা আকার বলো, সেটার খরচ বলো, এবং সেটার ক্ষেত্রে যে গেটগুলো আছে সেই গেটের সংখ্যাটাও অনেক কম হবে, এবং জায়গাটাও কম লাগবে, আমাদের একটা সুবিধা হবে করতে। সেরকম একটা উদাহরণ আমি এখানে বলছি আমরা, সেটা হচ্ছে y is equal to ab plus a bar c plus bc, এই সমীকরণটা আমরা লজিক বর্তনী তৈরি করতে চাইছি। তো যদি আমরা দুটো ক্ষেত্রে আমরা বললাম এখানে, যে একটা হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ করে, আর একটা সিম্পলিফিকেশন ছাড়াই। তো আমরা উইদাউট সিম্পলিফিকেশন ফার্স্ট আমরা দেখি গিভেন এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, y is equal to ab plus a bar c plus bc। তার মানে এখান থেকে বুঝতে পারছি এইটা একটা, এই গুণফলটা করার জন্য একটা অ্যান্ড লাগবে, এই গুণফল করার জন্য একটা অ্যান্ড লাগবে, এটার জন্য একটা অ্যান্ড লাগবে, তিনখানা অ্যান্ড লাগবে, অ্যান্ড গেট লাগবে। আর এটা কমপ্লিমেন্ট আছে বা বার আছে, তার জন্য একটা নট লাগবে, আর এদেরকে একটা অর গেটে দিতে হবে। তার মানে তিনটে অ্যান্ড গেট, একটা নট গেট, একটা অর গেট, এটা আমাদের প্রয়োজন হবে। সেটাই এখানে করা হয়েছে। তো এখানে এ বি সি তিনটে আমি ইনপুট নিয়েছি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে এটা একটা অ্যান্ড গেট, তার মধ্যে এ বি গুণ প্রক্রিয়া সম্পন্ন করব। তাহলে এখান থেকে এ সরাসরি আমি নিয়ে নিচ্ছি, আর এখান থেকে বি সরাসরি আমি নিয়ে নিলাম, তাহলে এটার আউটপুটটা হবে এ বি। সেটাকে আমরা একটা অর গেটের ইনপুট হিসেবে দিয়ে দেবো। তো এই অর গেটে এই যে ইনপুট হিসেবে যেটা হবে সেটা হচ্ছে এ বি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি এ বার সি। তাহলে আমাদের ইনপুট হচ্ছে এইটা এ ছিল, এই এ ইনপুটটাকে দেখো এইখান থেকে টেনে নিয়েছি এইখানে এনে এ বার একটা নট গেটের মধ্যে দিয়েছি, তাহলে এটা এ বার হয়ে গেল। তাহলে এখানে ইনপুটটা এ বার হিসেবে আসছে। আর সিটা হচ্ছে এটা, সি থেকে সরাসরি আমি এখানে প্রয়োগ করলাম, তাহলে এই অ্যান্ড গেট আউটপুটটা হবে এ বার সি। সেটাকে আমি অর গেটে দিয়ে দিলাম। তাহলে এই ইনপুটটা অর গেটের ক্ষেত্রে এই ইনপুটটা হলো এ বার সি। ওকে, নেক্সট হচ্ছে কি বিসি। তো এখানে বি ইনপুটটা আছে, সেই বি ইনপুটটা দেখো এখান থেকে টেনে নিয়েছি, এই ইউ চিহ্ন অর্থ হচ্ছে এদের মধ্যে কোনো কানেকশন নেই। সো এখান থেকে নিয়ে সরাসরি আমি অ্যান্ড গেটে প্রয়োগ করলাম। আর সি, এটা সি ইনপুট, এটাকে সরাসরি মধ্যে দিলাম, তাহলে এটার ক্ষেত্রে আউটপুটটা হলো বিসি। এটাকে আমি টেনে নিয়ে কি করলাম, এটাকে আমি একটা অর গেটের ইনপুট হিসেবে প্রয়োগ করলাম।
তাহলে এটা হচ্ছে বিসি। তো সুতরাং আমাদের যে অর গেটটা প্রয়োগ করলাম, ব্যবহার করলাম, এই অর গেটের ক্ষেত্রে কি হচ্ছে না, এটা 3টি ইনপুট বিশিষ্ট অর গেট। সে হোক, নো প্রবলেম, কারণ আমরা জানি অর গেটের একাধিক ইনপুট থাকতে পারে, আউটপুট একটাই দেবে। তো এটা আউটপুট, এই 3টি ইনপুটগুলোকে কি, এই ইনপুটটা আছে এখান থেকে যেটা আসছিল সেই ইনপুটটা হচ্ছে এ বি, এইখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে এ বার সি, এইখান থেকে যেটা আসছে এটা বিসি। সো আউটপুট ওয়াই হবে এ বি প্লাস এ বার সি প্লাস বিসি। এই যে সমীকরণটা আছে সেই সমীকরণ অনুযায়ী কিন্তু সার্কিট বর্তনী আমরা তৈরি করে ফেললাম। এবার যদি একটু সিম্পলিফাই করে দেখি এই সমীকরণটাকে, তাহলে কিন্তু দেখা যাক কি ঘটে। সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি প্লাস এ বার সি প্লাস বিসি। তো সেটা করো, এ বি লিখলাম, এ বার সি লিখলাম, আর এইখানে কি লিখছি, আমরা জানি এ প্লাস এ বার ইকুয়াল টু 1 হয়, সেই জন্য বিসির সঙ্গে ধরো 1 ইন্টু আছে, তো সেটাকে এ প্লাস এ বার ইন্টু বিসিটা লিখতে পারি। তো দেন কি হচ্ছে, এ বি হলো, এ বার সি হলো, এ বি সি আমরা এটা গুণ করে দিলাম, এ বার বিসি। এবার হচ্ছে এ বি, এই এ বি সি কে পাশে নিয়ে এসেছি, আর এ বার সিটা এখানে নিলাম, আর এখান থেকে এ বার বিসি হলো। তো এখান থেকে এ বি কমন নাও, 1 প্লাস সি থাকছে, এখান থেকে এ বার সি নাও, 1 প্লাস বি থাকছে। সো এখান থেকে আমরা লিখতে পারি এ বি, কারণ 1 প্লাস সি, কারণ আমরা জানি 1 প্লাস এ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 1 প্লাস সি ইজ ইকুয়াল টু 1 হবে, সেই জন্য এটা এ প্লাস বি, এ ইন্টু বি হলো, আর এটা এ বার সি ইন্টু 1 প্লাস বি, এটা মান ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1, সেটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। সো এ বার সি হলো। তো আমি দেখলাম এই যে সমীকরণটা দেওয়া ছিল সেটা কিন্তু একটু ছোট হয়ে গেল, মানে এখানে আমাদের দুটো অ্যান্ড গেট, একটা নট গেট, একটা অর গেট ব্যবহার করলেই হবে। তো আমার এক্ষেত্রে কিছুটা ছোট হলো, সেটা এখানে দিয়েছি যে এ বি সি তিনটে আমাদের ইনপুট রয়েছে। তো প্রথম অ্যান্ড গেটে, এই যে প্রথম অ্যান্ড গেট হচ্ছে এইটা, অ্যান্ড গেটে এ আসছে, সরাসরি এ দিলাম, আর বি সরাসরি এখান থেকে বি দিলাম, তাহলে এটা হবে এ বি আউটপুট এখান থেকে পাবো। আর একটা অ্যান্ড গেট হচ্ছে এ বার, মানে আমাদের এ এলো, এটাকে আমরা অ্যান্ড গেটের মধ্যে, নট গেটের মধ্যে প্রয়োগ করলাম, তাহলে এ বার হয়ে যাবে, আর সরাসরি সি এখান থেকে, তাহলে এ বার সি হলো। এই দুটোকে আমরা 2 ইনপুট বিশিষ্ট একটা অর গেটে প্রয়োগ করলাম, তাহলে এটা থেকে এ বি ইনপুট আসছে, এটা থেকে এ বার সি ইনপুট আসছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এ বি প্লাস এ বার সি হয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখলাম সার্কিট বর্তনীটা ছোট হয়ে গেল, এটা আমাদের প্রস্তুত করতে অনেক সুবিধা হলো। নেক্সট হচ্ছে আমাদের লজিক বর্তনী হতে বুলীয় সমীকরণ এবং ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে। লজিক বর্তনী হতে দেওয়া থাকবে, সেই লজিক বর্তনী থেকে আমরা প্রথমে বুলীয় সমীকরণ নির্ণয় করবো, আর বুলীয় সমীকরণ নির্ণয় করতে পারলে ট্রুথ টেবিল ইজ নট ইম্পসিবল, বুলীয়টা ইজিলি আমরা নির্ণয় করতে পারবো। সেগুলো কি না, আমাকে একটা উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে, এই বর্তনীটা, এটা এ। তো দেখতে পাচ্ছি এ থেকে একটা সরাসরি একটা অর গেটে প্রয়োগ করা হচ্ছে, আর একটা নট অপারেশন করে এই অর গেটে প্রয়োগ করা হলো। এইটার আউটপুটটা আমরা কি করছি, আর একটা অ্যান্ড গেটে দিচ্ছি, আর এখান থেকে এ সরাসরি এই অ্যান্ড গেটে প্রযুক্ত হলো, আর বি থেকে একটা আউটপুট এই অ্যান্ড গেটে গেল। এটা 3 ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট, আর এটা হচ্ছে আউটপুট ওয়াই। তাহলে এবার দেখা যাক কি করা হয়েছে। প্রথমে একটা অর গেটের ইনপুট, এই যে একটা অর গেট এটা বলা হয়েছে, অর গেটের ইনপুট এ এসছে, আর হচ্ছে আর একটা কি আছে, এই অর গেটের ক্ষেত্রে কি হয়েছে, একটা ইনপুটে যে এ, সেই ইনপুটের একটা কমপ্লিমেন্টেড গেল, আর একটা সরাসরি একটা ইনপুটটাই গেল। অর্থাৎ এই অর গেটের যেটা আমি আউটপুট পাবো সেটাকে আমি ওয়াই ওয়ান ধরছি, সেটা হচ্ছে এ প্লাস ওয়াই বার। গুড, এটা বুঝতে অসুবিধা নেই, ওকে আশা করি, কারণ এটা থেকে সরাসরি এ গেল, এটা থেকে এ বার গেল, তো অর গেট যোগ প্রক্রিয়া সম্পন্ন করে ওয়াই ওয়ান হচ্ছে এ প্লাস এ বার হলো। অতঃপর কি হচ্ছে, একটা অ্যান্ড গেট, এই একটা অ্যান্ড গেট নেওয়া হয়েছে। সেই অ্যান্ড গেটে কি করা হয়েছে না, এই যে অর গেট, এই অর গেটের আউটপুটটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াই ওয়ান এখানে প্রবেশ করেছে, এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, সো দেন ওয়াই ওয়ান হলো, তারপরে হচ্ছে এইখান থেকে এ সরাসরি এখানে প্রযুক্ত হলো, বি সরাসরি এখানে প্রযুক্ত হলো, অর্থাৎ এই যে অ্যান্ড গেটটা আমি নিয়েছি তার আউটপুটটা হবে, ফাইনাল আউটপুটটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু, এইখান এই অর গেট থেকে আসছিল ওয়াই ওয়ান, আর এইখান থেকে আসছে এ, এখান থেকে যাচ্ছে বি, সো ওয়াই ওয়ান ইন্টু এ ইন্টু বি। এবার ওয়াই ওয়ানে মনে হচ্ছে এ বার, দেন এ বি হলো, আমরা যদি গুণ করে দিই এ বি প্লাস এ বার বি, দ্যাট ইজ আমরা জানি এ বার ইজ ইকুয়াল টু 0 হয়, আর এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ হয়, সো দ্যাট ইজ ইকুয়াল টু এ বি, সো ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। এটা একটা জাস্ট তোমার অ্যান্ড গেট হলো, জাস্ট একটা অ্যান্ড গেটের মতোই। সুতরাং প্রদত্ত লজিক গেটটির বুলীয় সমীকরণটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এইটা আমরা লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু দিস। আর যদি সিম্পলিফাই করি তাহলে এটা হলো, আর সিম্পলিফাইড ফর্মে যে বর্তনীটা জাস্ট একটা অ্যান্ড গেট। এবার হচ্ছে আমাদের ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে। ট্রুথ টেবিলটা নির্ণয় করতে হলে কি আমরা এটা থেকে বা এটা থেকে করতে পারি ট্রুথ টেবিলটা, সেটা হচ্ছে ইনপুটগুলো এ আছে, তার আর কি আছে আমি এখানে দেখতে পেয়েছিলাম, এ আছে, এর কিন্তু আবার কমপ্লিমেন্টও করা হয়েছে, বা এই সমীকরণ অনুযায়ী যে সমীকরণটা পেয়ে গেছি বুলীয় সমীকরণ, সেখানে হচ্ছে এ আছে,
আর এ বার আছে, তাহলে আমি এখানে এ নিলাম, এখানে এ বার নিলাম, আর আছে বি, আর আমি এখানে ওয়াই হচ্ছে আউটপুট নিলাম। কম্বিনেশন কি কি, 0 1 0, মানে এর ক্ষেত্রে কম্বিনেশনগুলো কি কি হতো, এই ক্ষেত্রে এ 0 হতে পারে, বি 0 হতে পারে, এ 1 হতে পারে, বি 0 হতে পারে, এ 0 হতে পারে, বি 1 হতে পারে, এ 1 হতে পারে, বিও 1 হতে পারে। ওকে, এই কম্বিনেশনগুলো হলো। বাট এ যদি 0 হয় তাহলে এ বার হচ্ছে 1 হলো, 1 হলে এ বার 0 হবে, 0 হলে এ বার 1 হলো, আর যদি এ 1 হয় তাহলে এ বার 0 হলো। এবার জাস্ট এই ক্যালকুলেশনটা করো, জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। সেটা হচ্ছে এ প্লাস এ বার ইন্টু এ বি। তাহলে এ প্লাস এ বার এটা থেকে তোমার আসছে এ প্লাস এ বার 1 হলো, আর এ বি হচ্ছে এখান থেকে 0, তো 0 গুণ করলে ফাইনালি 0 হলো। তারপরে এ প্লাস এ বার ইন্টু এ বি, এ প্লাস এ বার মানে এটা হচ্ছে এ, এটা এ বার, তাহলে 1 হলো, তার সঙ্গে এ বি, এর ভ্যালুটা যাই হোক না কেন, বিটা যেহেতু 0 সেই জন্য এটা 0 হয়ে গেল। নেক্সট হচ্ছে এ প্লাস এ বার ইন্টু এ বি। তো এইটা 3 নম্বরের ক্ষেত্রে এ প্লাস এ বার মানে 1 হয়ে যাচ্ছে, তার সঙ্গে এ ইন্টু বি গুণ হচ্ছে, যেহেতু এই ক্ষেত্রে 0 হয়ে গেল, বির মান যাই হোক না কেন এটা 0 হয়ে গেল, 1 হলো 0 হয়ে গেল। আর যদি তোমার এ এবং বি দুটোই 1 হলো, এ বার হচ্ছে 0 সেক্ষেত্রে, তাহলে এই সমীকরণে বসাও, 1 হচ্ছে এ হচ্ছে 1, এ বার হচ্ছে 0, তাহলে দুটো মিলে 1 হলো, আবার এখানে এ 1 বি 1, এটা থেকেও 1 হলো, তাহলে 1 হলো, সুতরাং এই ক্ষেত্রে শুধুমাত্র এটা 1 হলো। তো এটা তাই ওই, এবং সিম্পলিফাইড ফর্ম যেহেতু দেখেছিলাম একটা অ্যান্ড গেট, দেখো এখানে অ্যান্ড গেট, তাহলে এটা অ্যান্ড গেটেরই একটু টেবিল, যে শুধুমাত্র 1 1 কন্ডিশনে এ এবং বি যখন 1 হচ্ছিল তখন আউটপুটটা 1 হচ্ছিল, বাকি ক্ষেত্রগুলোতে 0 হচ্ছিল, সুতরাং নো প্রবলেম। নেক্সট একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা, এই ছবি, এই যে বর্তনীটা আছে, এই বর্তনীটা থেকে আমাদের বুলীয় সমীকরণটা নির্ণয় করতে হবে। সেটা করার জন্য আমরা দেখো 3টে ইনপুট এখানে দেখতে পাচ্ছি, এ বি সি দেওয়া আছে। তো এখানে 3টে অ্যান্ড গেট, 1 2 3টে দেওয়া আছে। এই অ্যান্ড গেট আউটপুটটা y1, এটার y2, এটা y3 ধরলাম, আর এই যে ওয়ার গেটের ফাইনাল আউটপুটটা ক্যাপিটাল Y ধরলাম। তাহলে এখানে কি প্রথম অ্যান্ড গেটের ইনপুটগুলো হলো, প্রথম অ্যান্ড গেট হচ্ছে এইটা, এটা দেখো এ প্রযুক্ত হয়ে এ এখানে গেছে, আর এখান থেকে যে বি ইনপুটটা এখানে দেওয়া হয়েছে এ আর বি। তাহলে প্রথম হ্যান্ড গেটের ইনপুটগুলো হলো এ এবং বি, সুতরাং তার আউটপুটটা হচ্ছে y1 হচ্ছে, জাস্ট যেহেতু অ্যান্ড অপারেশন হবে তাহলে y1 ইজ এ বি হলো। এবার সেকেন্ড যেটা অ্যান্ড গেটটা রয়েছে, এটা তার ইনপুটগুলো কি হচ্ছে, এই ইনপুটগুলো হচ্ছে বি এখানে প্রযুক্ত হলো, আর এখান থেকে সি, সি এই প্রযুক্ত হচ্ছে, সি প্রযুক্ত হলো, তাহলে এটা বি ইন্টু বি অ্যান্ড সি, তাহলে তাদের গুণফল, তার দ্বিতীয়টার ইনপুটগুলো হচ্ছে বি এবং সি, আউটপুটটা y2 হচ্ছে বি ইন্টু সি হলো। আর তৃতীয়টার ক্ষেত্রে, তৃতীয় অ্যান্ড গেটটা হচ্ছে এটা, তার ক্ষেত্রে ইনপুটগুলো সি আসছিল এইটা, আর এইটা হচ্ছে এই এ থেকে এসে নট অপারেশন হয়ে এর মধ্যে যাচ্ছে, অর্থাৎ সি ইন্টু এ বার, বা এ বার সি যাই বলো, তাহলে y3 হচ্ছে এ বার সি। তাহলে এবার ফাইনাল আউটপুটটা কি হবে, যেহেতু এটা অর অপারেশন, তিনটের যোগফল y1 প্লাস y2 প্লাস y3, সো সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2 প্লাস y3, y1 ab প্লাস y2 bc প্লাস a বার c। ঠিক আছে, এটা আমরা চূড়ান্ত বা ফাইনাল বুলীয় সমীকরণটা পেয়ে গেলাম। এবার এই বুলীয় সমীকরণটা ট্রুথ টেবিলটা আমরা নির্ণয় করতে পারি। সেই ট্রুথ টেবিলটা কি না, এখানে এ বি, এখানে সি নিলাম, এখানে y1 হচ্ছে এ বি, y2 bc, y3 a বার c, এখানে y হচ্ছে a y1 প্লাস y2 প্লাস y3। কম্বিনেশনগুলো কি কি হতে পারে, এ বি সির 0 0 0 হতে পারে, 0 1 0 0 হতে পারে, 0 1 0 হতে পারে, 0 0 1 হতে পারে, 1 1 0 হতে পারে, 1 0 1 হতে পারে, 0 1 1 হতে পারে, 1 1 1 হতে পারে, এই কম্বিনেশনগুলো। তাহলে এ বি মানটা এখান থেকে ইজিলি পেয়ে যাবে, এইটা ইন্টু এটা গুণ করে দেখো পরপর এইগুলো এসে যাবে, 0 0 0 0 1 0 0 1। আবার y2 bc হচ্ছে এই এর থেকে মানগুলো নিয়ে নাও, বি এন্ড সি, এই দুটোতে শুধু 1 হবে, বাকিগুলোতে 0 হবে, জাস্ট ক্যালকুলেট করো নিজে হাতে। y3 a বার c, এগুলোতে দেখবে এইটা ক্ষেত্রে 1 হলো, আর এই ক্ষেত্রে 1 হবে, বাকি ক্ষেত্রগুলোতে 0, জাস্ট ইউ ক্যালকুলেট ইউর সেলফ অ্যান্ড দেন চেক উইথ দিস টেবিল। সো এইটা y3 হলো, তাহলে y হচ্ছে y1, এইখান থেকে y1, এটা y2, y3 তাদের যোগফল, তাই যদি করা হয় তাহলে দেখো 0 0 1 1 0 1 1, এটা এই টেবিলটা এসে গেল, এটা ইজিলি আউটপুটটা আমরা পেয়ে যাব, কত ফাইনাল চূড়ান্ত আউটপুট। সুতরাং তোমরা এটা নিজেরা হাতে করবে, তাহলেই তোমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার এটাকে আমরা যদি একটু সিম্পলিফাইড ফর্মে করে নিই তাহলে একটু সুবিধা হবে আমাদের, ক্যালকুলেশন বা সমস্ত কিছু অনেক সহজতর হয়ে যাবে। সিম্পলিফাইড ফর্মটা কি, y ইজ ইকুয়াল টু ab প্লাস bc প্লাস a বার c এরকম ছিল, তাহলে ab প্লাস ac প্লাস এইটাকে আমরা লিখতে পারি, a বার সিটাকে এখানে নিয়ে নিলাম, bc এর সঙ্গে a প্লাস a বার করতে পারি, কারণ a প্লাস a বার হচ্ছে 1 ইন্টু বিসি, এটাকে জাস্ট সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে এ বি ইন্টু 1 প্লাস সি হলো, এসি 1 প্লাস বি হলো, 1 প্লাস বি বা 1 প্লাস সি ইজ ইকুয়াল টু, এটা 1 হয়, তো এ বি প্লাস এ বার সি। তো দুটো এখানে আউটপুট আছে, দুটো আউটপুট আছে y1 আর y2। সো ফাইনাল আউটপুট y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2, y1টা হচ্ছে এ বি অ্যান্ড y2টা হচ্ছে এ বার বি। তো সেটাকে আমরা এখানে ছবিতে আঁকতেও পারি,
যেখানে এ বি সি তিনটে ইনপুট আছে। প্রথমটা হচ্ছে এ বি, তার মানে এই AND গেটের মধ্যে এখান থেকে এ গেল আর এখান থেকে বি প্রয়োগ করা হলো। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এ বার সি, আমি এখান থেকে এ ইনপুটটাকে এনে তার কমপ্লিমেন্ট করে এবার করলাম, সেটাকে প্রয়োগ করলাম এই AND গেটটা, আর সিটা ডিরেক্টলি এখানে দিলাম। এদের আউটপুটগুলো, এইটা আউটপুট এ বি হলো আর এই AND গেটটা আউটপুট এ বার সি হলো। তাদের এটা 2 ইনপুট বিশিষ্ট OR গেটে প্রয়োগ করলাম। তাহলে এবার এ বি প্লাস এ বার সি আউটপুট হয়ে যাবে। এখানে ট্রুথ টেবিলে দেওয়া আছে, বুলীয় সমীকরণটা তুমি এখানে পেয়ে গেলে y = ab প্লাস a বার c। তাহলে এখানে a b c এর বিভিন্ন কম্বিনেশন গুলো আমি এখানে লিখেছি। আউটপুট এখানে y1, ফার্স্ট আউটপুটে যে y1 টা এটা, দ্যাট ইজ ইকুয়াল টু ab, y1 = a ইনটু b, সেটা কমপ্লিট করবে। আর y2 হচ্ছে a বার c, সেটাও তুমি ক্যালকুলেট করবে, করে y = এই y1 প্লাস y2 সেটাও ক্যালকুলেট করবে। প্রত্যেকটা ক্যালকুলেশন করো, দেখবে সব ঠিকঠাক মিলে যাবে। এবং এই টেবিলটা, এখানে যে সিম্পলিফাইড ফর্ম আর এইটা হচ্ছে নন সিম্পলিফাইড ফর্ম, এই দুটো ম্যাচ করে দেখো সিমিলার জিনিস। সুতরাং আমরা এইভাবে করতে পারি। সুতরাং আমরা এই শিখলাম, এই ক্লাসটায় শিখলাম কি করে বুলীয় সমীকরণ থেকে লজিক গেট তৈরি করা যায় বা লজিক গেট থেকে বুলীয় সমীকরণ করা যায়। এইগুলো জাস্ট তৈরি করা যায়, এগুলো তোমরা একটু বাড়িতে নিজেদের হাতে ক্যালকুলেশন করবে, তাহলে সমস্তগুলোই বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং এটা আমাদের এই ক্লাসটা শেষ, এই ক্লাসটা এখানেই শেষ করছি।